মোনাকো ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ। আয়তনে ভ্যাটিকান সিটির পর মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। তবে জনসংখ্যা ঘনত্বের বিবেচনায় এটি বিশ্বের প্রথম রাষ্ট্র। মোনাকোর উত্তর দক্ষিণ এবং পশ্চিমে ফ্রান্স এবং পূর্বে ভূমধ্যসাগর অবস্থিত। 1297 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মোনাকো রাষ্ট্রটি জেনোয়া থেকে স্বাধীনতা লাভ করে। এটি কখনও ফ্রান্সের অংশ ছিল না। স্বাধীনতার পর হতে মোনাকোকে ড্রিমান্ডি পরিবার শাসন করে আসছে। 2002 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি হয় তাদের। সেই চুক্তি অনুযায়ী ড্রিমালডি পরিবারের যদি কোনো উত্তরসূরি না থাকে তাহলে দেশটি ফ্রান্সের অধিকারে চলে যাবে। মোনাকো ম্যাপ দেখলে মনে হতে পারে এটি একটি হাতির মাথা, যেন মাথাটা অদ্ভুত ভঙ্গিতে তার সুর পরাবাস্তবতার মতো উঁচিয়ে ধরেছে। যদিও দেশটি কখনো ফ্রান্সের অধিকারে ছিল না, তবুও ফ্রান্সের 3 দিকে এর সীমান্ত হওয়ায় দেশটির প্রতি ফ্রান্সের প্রভাব বলায় অন্যরকম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকো সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। ল্যাটিন মনিকাস শব্দ হতে গ্রিক প্রাচীন শব্দ মোনোকাইস শব্দের উদ্ভব হয়েছে। এর অর্থ হলো একাকী বাস। একাকী বসবাস শব্দ হতে মোনাকো নামের উদ্ভব। খ্রিস্টপূর্ব 600 অব্দে ফোসিয়ান গ্রিকদের একটি কলোনির সন্ধান পাওয়া যায়। সেখানে তাদের উপদেবতা হারকিউলিসের পূজা করা হতো। একজন প্রধান সন্ন্যাসীর নেতৃত্বে একদল সন্ন্যাসী পূজাকার্য সম্পন্ন করতেন। সন্ন্যাসী সবসময় একাকী বসবাস করতেন। ইটালিয়ান ভাষায় সন্ন্যাসীদের বলা হতো মোনাকি। কথিত আছে এ মঙ্ক বা মোনাকি হতে মোনাকো শব্দের উদ্ভব। একাকী বসবাসরত এ সন্ন্যাসীকে ঘিরে জনপদটি গড়ে উঠেছিল। মোনাকো দেশটির আয়তন 2.02 বর্গ কিলোমিটার বা 0.78 বর্গমাইল। তার মধ্যে জলীয় ভাগের পরিমাণ নেই বললেই চলে। 2014 সালের একটি হিসাব মতে মোনাকোর মোট জনসংখ্যা 37,800 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা প্রায় 18,000-এর কাছাকাছি। আয়তনের বিচারে মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র, কিন্তু জনসংখ্যার বিবেচনায় এটি 217তম। আবার জনসংখ্যা ঘনত্বের বিবেচনায় মোনাকো পৃথিবীর সবথেকে জনবহুল দেশ। স্বদেশী মোনাকোবাসীকে মোনোগ্যাস্কো বলা হয়ে থাকে। বিদেশি জন্মগ্রহণকারী কিন্তু মোনাকোতে বসবাসকারীদের মোনাকাইয়ান বলা হয়। মোনাকোতে মোনাগ্যাস্কোদের সংখ্যা মোট জনসংখ্যার 1/5। মোনাকোতে বসবাসকারী অধিকাংশ আদিবাসী মূলত বিত্তবান বিদেশি। মোনাকো এবং ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা অনেকটা অভিন্ন বা দেখতে একই রকম। তবে মোনাকোর জাতীয় পতাকা ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা হতে সামান্য কিছুটা সরু এবং রঙগুলো কিছুটা অপ্রশস্ত। তবে পার্থক্য এতটাই কম যে ভিজিওলজিস্টদের বুঝতেও অনেক সময় কষ্ট হয়। ইন্দোনেশিয়ার পতাকা 1950 খ্রিস্টাব্দে 17 আগস্ট সরকারিভাবে গৃহীত হয়। মোনাকোর পতাকা 1861 খ্রিস্টাব্দে 4 এপ্রিল গৃহীত হয়েছিল। মোনাকোর রাজধানীর নাম মোনাকো সিটি এবং বৃহত্তম কোয়ান্টিয়ার মন্টে কার্লো। মোনাকো তার মন্টে কার্লো ক্যাসিনোর জন্য বিখ্যাত। জুয়া খেলার অঙ্কে যে তথ্য প্রযোজ্য সে সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম হচ্ছে মন্টে কার্লো মেথড। মোনাকোর সরকার ব্যবস্থা মূলত রাজতন্ত্রে পরিচালিত হয়। মোনাকোর সরকারি নাম প্রিন্সিপালিটি অফ মোনাকো এবং দেশটির নীতিবাক্য হলো ডিওস ইভেন্ট। এটি ল্যাতিন ভাষায় বলা হয়ে থাকে, যার অর্থ হলো সৃষ্টিকর্তার সাহায্যের সাথে। মোনাকোর রাজনীতি মূলত রাজতন্ত্র নির্ভর। সেখানে সাংবিধানিক রাজতন্ত্র পরিচালিত হয়। মোনাকোর বর্তমান শাসকের নাম দ্বিতীয় আলবার্ট। তিনি বর্তমান মোনাকো শাসন করছেন। মোনাকোর বর্তমান মাথাপিছু আয় হলো পৃথিবীর সর্বোচ্চ একটি, তা হলো $1,86,661 মার্কিন ডলার। মোনাকোর মোট জিডিপি $5 বিলিয়ন কাছাকাছি। মোনাকোতে পৃথিবীর সব থেকে কম দরিদ্র লোক বসবাস করে থাকে। অথবা বলা যেতে পারে মোনাকো হলো এমন একটি দেশ যেখানে কোনো দরিদ্র নেই। মোনাকোতে কোনো আয়কর দিতে হয় না, যেটা মোনাকোকে পরিণত করেছে ট্যাক্স হেভেন কান্ট্রিগুলোর মধ্যে একটিতে। মোনাকো দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি মূলত পর্যটন শিল্প, যার প্রধান আকর্ষণ হলো মূলত ক্যাসিনো এবং জুয়ার আখড়াগুলো। মোনাকোর জিডিপির সবথেকে বড় খাত হলো ক্যাসিনো, তবে মোনাকোর নাগরিকরা ক্যাসিনোতে প্রবেশ করতে পারে না। মোনাকোর রাজপরিবার মোনাকোর সম্পূর্ণ অর্থনীতি এবং রাজনৈতিক
দিকগুলো দেখাশোনা করে থাকে। মোনাকোর প্রধান আকর্ষণ মূলত ক্যাসিনো বা জুয়ার আখড়াগুলো। তবে মোনাকোর অধিবাসীদের জুয়া খেলা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি তারা ক্যাসিনো দেখার জন্য যেতে পারবে না। একসময় ক্যাসিনো ছিল দেশটির সরকারের প্রধান আয়, তবে এখন জুয়ার আখড়া হতে কেবলমাত্র 5% আদায় হয়। এখন পর্যটন দেশটির প্রধান চালিকা শক্তি হিসেবে পরিণত হয়েছে। এখানে কর দিতে হয় না বলে ইউরোপের অনেক ধনী মোনাকোতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। মোনাকোর কোনো বিমানবন্দর নেই, তবে ফ্রান্সের কোট ডি আজুর বিমানবন্দর থেকে গাড়ি করে 30 মিনিটের মধ্যে মোনাকোতে পৌঁছে যাওয়া যায়। ছোট দেশ হলেও মোনাকোর নিজস্ব ফুটবল দল এবং একটি ফুটবল মাঠ রয়েছে। এ মাঠে মোনাকোর অর্ধেক লোক একসঙ্গে খেলতে পারে। মোনাকোর মুদ্রার নাম ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশি 120.76 টাকা এবং 1.11 মার্কিন ডলার। মোনাকো দেশটির সবচাইতে চমকপ্রদ ব্যাপার হলো ধন সম্পদে পরিপূর্ণ হলেও নিরাপত্তার দিক দিয়েও বেশ শক্তিশালী এই দেশটি। এই দেশে কোনো রকম অপরাধের কথা শোনা যায় না বললেই চলে। মোনাকো দেশটি এতটা নিরাপদ হওয়ার মূল কারণ হলো দেশটির চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। মোনাকোর আনাস কানাস পুরোটাই ক্যামেরার আয়ত্তে। ক্যামেরাগুলোর সাহায্যে সবসময় কড়া পাহারায় ন্যস্ত থাকে সংশ্লিষ্ট কর্মীরা। তাই কেউ কোনো অপরাধ করলে খুব অল্প সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এখানে। মোনাকোর সুরক্ষায় সরকার নির্ধারিত একটি ডেটাবেস রাখা হয়। দেশের কোনো নতুন গাড়ি বা লোক এলে সাথে সাথে তা স্ক্যান করে ছবি ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হয়। ডেটাবেস মূলত আন্তর্জাতিক অপরাধ জগতের অনেকের প্রোফাইল থাকে, যার মধ্যে এই ছবিগুলো মিলিয়ে দেখা হয়। সেখানে সংরক্ষিত তালিকায় যদি কোনো ব্যক্তির ছবি মিলে যায় তবে সাথে সাথে তাকে আটক করা হয়। সরকারিভাবে দেশটির কোনো রাজধানী নেই, তবে মন্টি কার্লোকে এদেশের প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়, কারণ এখানে রয়েছে বিখ্যাত ক্যাসিনো মন্টি কার্লো ক্যাসিনো। এই ক্যাসিনোকে ঘিরে পৃথিবীর ধনী মানুষের আগ্রহের অন্ত নেই, কেননা এই ক্যাসিনোকে পৃথিবীর সবচাইতেই নিরাপদ ক্যাসিনো হিসেবে ধরা হয়। এই ক্যাসিনোর বাহিরে নিতান্তই অবহেলায় পড়ে থাকতে দেখা যায় দামি দামি গাড়ি। থাকবেই না বা কেন, এই দেশে চুরির নামই তো শোনা যায় না। পৃথিবীর সবচাইতে দামি জায়গাও মূলত ধরা হয় মোনাকোকে। পৃথিবীর অনেক ধনী মানুষ মোনাকোর বাসিন্দা। এই বাসিন্দাদের অধিকাংশই কোনো প্রভাবশালী ব্যবসায়ী নয়তো কোনো যশস্বী ব্যক্তি। এই সকল ব্যক্তি এখানে ছুটি কাটানোর জন্য আসে। এদের মধ্যে অনেকের নিজস্ব বাড়িও আছে মোনাকোয়। তবে মনে প্রশ্ন আসা স্বাভাবিক, কেন ধনীদের কাছে এত প্রিয় জায়গা মোনাকো? এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। এখানে বিশাল বিশাল অট্টালিকাগুলো প্রায় সবগুলোই সাগরমুখী। ঘর থেকেই জানালার বাহিরে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চোখে পড়ে। পাশাপাশি এখানকার নিরাপত্তা ব্যবস্থাও সকলের নজর কাড়ে। আর এখানকার ক্যাসিনোতে খুব সতর্কতার সাথে বিদেশিদের দেখাশোনা করা হয়। ক্যাসিনোর সাথে আরও রয়েছে হোটেল, মার্কেট, নাইট ক্লাব, স্পোর্টস ক্লাবস ইত্যাদি। তবে এই দেশের মূল আকর্ষণ মূলত এই দেশের কর ব্যবস্থা। মোনাকো সম্পূর্ণ করমুক্ত দেশ হওয়ায় ধনীরা সব হন্য হয়ে পড়ে এই দেশকে নিয়ে। মোনাকোর আরেকটি আকর্ষণীয় বস্তু হলো মূলত এখানকার ইয়ট। ভূমধ্যসাগরের বুকে দেখা যায় সারি সারি ইয়টের মেলা। ইয়ট দেখতে ছোট জাহাজের মতো, যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। এটি মূলত ধনীদের নিজস্ব প্রমোত্তরী। মোনাকোর সমুদ্রে ইয়টগুলোর ভিন্নতা চোখে পড়ার মতো। এই ইয়টগুলোর মূল্য প্রচুর। দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে ধরা হয় মূলত পর্যটন শিল্পকে। সাগরের উপকূলে হওয়াতে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। সাগরের পাড়ে পাহাড়ের শরীর বেয়ে তৈরি হয়েছে বিশাল বিশাল সব অট্টালিকা। এই সকল অট্টালিকায় অনেক বিলিয়নিয়ার এবং মিলিয়নিয়ারদের বসবাস। এই দেশ সম্পর্কে এমনও প্রবাদ প্রচলিত রয়েছে যে মোনাকোর জলে স্থলে ডলারের ছড়াছড়ি। মন্টি কার্লো ক্যাসিনোয় $1,000,000 এক রাতেই উড়ে যায়। বিশ্বের অন্যতম সেরা মোটর রেস ভেন্যু মূলত মোনাকো। সমুদ্রের পৃষ্ঠস্থান থেকে একটু উপরের দিকে হেঁটে গেলেই দেখা যাবে মোনাকোর বিখ্যাত এক্সোটিক গার্ডেন। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় জার্দিন এক্সোটিক দি মোনাকো। মূলত ক্যাকটাসের জন্য এই বাগানটি খুব বিখ্যাত। কয়েক হাজার রকমের ক্যাকটাস দেখতে পাওয়া যায় এই বাগানে। এক্সোটিক গার্ডেনের অপর প্রান্তে দেখা যায় এক প্রাগৈতিহাসিক গুহা, দ্য অবজারভেটরি কেভ। এই গুহার ভেতরে আদিম মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। গুহাটি মূলত চুনাপাথরের তৈরি। ধারণা করা হয় প্রায় 2.5 লক্ষ বছরের পুরনো মানুষের বসবাস ছিল এটিতে।
তবে এই গুহায় একা প্রবেশ করা যায় না, একজন দক্ষ গাইড সাথে নিয়ে যেতে হয়। প্রায় 300 সিঁড়ি ভাঙা পথ দিয়ে নেমে যেতে হয় নিচে। স্যাঁতস্যাঁতে গন্ধযুক্ত অন্ধকারচ্ছন্ন গুহার চারপাশ। এখানে সেখানে গুহার ছাদ থেকে নানান প্রকৃতির পাথর ঝুলে থাকতে দেখা যায়। তবে খুব বেশিক্ষণ গুহার ভেতরে থাকা যায় না, কারণ তাতে দম বন্ধ হয়ে আসতে পারে। গুহা থেকে বের হয়ে মূলত সড়কে উঠতেই একটু হেঁটে গেলেই মিলবে মন্টি কার্লো স্কোয়ার। ইউরোপের সবথেকে দামি এবং প্রাণবন্ত স্কোয়ার ধরা হয় এটিকে। এই স্কোয়ারের সামনেই রয়েছে মন্টি কার্লো ক্যাসিনোটি। মোনাকোর বাস সার্ভিস খুব ভালো, কিন্তু বাসে চড়া লোকের সংখ্যা খুবই কম। বাসটিতে করে ঘুরে বেড়ানো যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মোনাকোতে একটি ট্রেন স্টেশন আছে, কিন্তু সেটি ফ্রান্সের অধিগত। দেশটিতে 10টি সাধারণ স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সমুদ্রের তীরে পাহাড়ের শরীর ঘেঁষে গড়ে ওঠা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই দেশটি। মোনাকোর সারা বছরের আবহাওয়াও বেশ আরামদায়ক। ভোরের আলোতে মোনাকোর সুন্দর পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় রানীর সাজানো গোলাপের বাগানে। সব মিলিয়ে মোনাকোর আয়তন যতই ছোট হোক না কেন, পর্যটকদের কাছে এই দেশ দারুণ আকর্ষণীয়। মোনাকো পুরোটা ঘুরে আসতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। ফ্রান্সে যারা ঘুরতে যান বা যাদের ক্যাসিনোতে যাবার শখ আছে, তারা একটিবারের জন্য এই দেশে ঘুরে আসতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।